আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إلى الآخر الآية. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে একত্র করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে, মন থেকে দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের কথা এই পৃথিবীতে বলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কোরআন এবং হাদিসের কথা বলতে যে অন্যায় অত্যাচার সহ্য করার পরেও এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় দান সাদাকা। মসজিদ, মাদ্রাসায়, আল্লাহর প্রতিষ্ঠানে দান সাদাকা, ভালো ভালো প্রতিষ্ঠানে আল্লাহর ভালো ভালো প্রতিষ্ঠানে দান সাদাকার ফজিলত, দান করার গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আজকের জুমায় কিছু কথা বলবো বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, দান এমন একটি বিষয়, মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় দান করতে চায় না। মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় দান করতে চায় না। মসজিদ, মাদ্রাসায়, ভালো ভালো প্রতিষ্ঠানে, উন্নত মানের প্রতিষ্ঠানে দান করতে চায় না। আল্লাহর প্রতিষ্ঠানে দান করতে চায় না বেঁচে থাকা জীবনে। কিন্তু এই ব্যাপারে, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিকে ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন একটু চলুন পবিত্র কোরআনের দিকে যাই। পবিত্র কোরআন সূরাতুল বাকারা, পবিত্র কোরআন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারার 254 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের যা দিয়েছি, আমি আল্লাহ তোমাদের যা ধন সম্পদ দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলল, আমি আল্লাহ তোমাদের যা দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো, তা থেকে তোমরা দান করো, ভালো ভালো প্রতিষ্ঠানে দান করো, আল্লাহর ঘর মসজিদে দান করো। তোমরা ভালো ভালো প্রতিষ্ঠানে, মসজিদ, মাদ্রাসায় ভালো একটি কাজ হচ্ছে মানুষের
ওই ভালো কাজে সহযোগিতা করো, দান করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 254 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি যেটা দিয়েছি, আমি যেই ধন সম্পদ তোমাকে দিয়েছি, সেই ধন সম্পদ থেকে তোমরা দান করো। ধন সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে, ওই ধন সম্পদের ভিতর থেকে তোমরা দান করো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জানিয়ে দিল। তারপরে আরেকটি আয়াত পবিত্র কোরআনের সূরাতুল বাকারার মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারার 261 নম্বর আয়াত কত ফজিলত বর্ণনা করেছে, একটু ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, কেউ যদি এই পৃথিবীতে মসজিদে দান করে, এই দান করার ন্যায় যদি কেউ দান করে, তাহলে সেই ফল তারাই পাবে, সেই ফল তারাই মারা যাওয়ার পরে সেই ফল তারাই ভোগ করবে। তিনি পবিত্র কোরআনের মাধ্যমে আরো সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, কোন মানুষ যখন পৃথিবীতে ধানের চারা দেয়, ধান লাগিয়ে ফেলে, ধান লাগানোর সময় ওই ধানের বীজ থেকে, একটা ধানের বীজ থেকে যেরকম 100টি দানা উপার্জন হয়, 100টি দানা 100টি দানা হয় ধান, একটা গাছ থেকে, ধানের একটি গাছ থেকে যেরকম 100টি দানা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বোঝাতে চেয়েছেন, তোমরা যদি এই পৃথিবীতে দান করে যাইতে পারো, তাহলে এই ফল তোমরাই ভোগ করবা। আমি যখন একটি ধানের চারা লাগাই, তখন ওই ধান থেকে 100টি ধান, আপনার 100টি ধানের ফলন হয়। এই ফলন আপনি যেরকম পৃথিবীতে ভোগ করেন, তেমনি আল্লাহ বলল, তুমি যখন মারা যাওয়া, এই ফল তুমি ভোগ করবা, কেউ ভোগ করবে না। শুনুন, আপনাকেই বলছি, পৃথিবীতে বেঁচে থাকা জীবনে মসজিদে মাদ্রাসায় দান করার চেষ্টা করুন। কৃপণতা করবেন না, কৃপণতা করবেন না, মন থেকে দান করার কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আরো কত দান সম্পর্কে কত আরো আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সম্পর্কে আরো কত গুরুত্বপূর্ণ ফজিলত বলেছেন। চলুন পবিত্র অমীয় বাণী, আল্লাহর নবীর অমীয় বাণী, সহিহুল মুসলিমে হাদিসটি এসেছে। সহিহুল মুসলিমের প্রথম খণ্ডে 223 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি এই পৃথিবীতে দান করো, দান হলো দলিল, দান হলো দলিল। আবার ভালো করে লক্ষ্য করুন, দান হলো দলিল। কিসের দলিল? দান হলো কিসের দলিল? কেউ যদি এই পৃথিবীতে দান করে, সেই দানটা দলিল হিসাবে থেকে যায়। দলিল কাকে বলে? এবার আপনাকে আমি বলি দলিল কাকে বলে। সেই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে, তুমি অপরাধ করেছো, তোমার জন্য জান্নাত নেই, তখন আপনি বলতে পারবেন, আল্লাহ আমি জান্নাত প্রাপ্ত, আমি জান্নাত পাবো। এই যে দলিল, আমি পৃথিবীতে দান করেছি, এই যে দানের দলিল, দান হলো দলিল। পবিত্র অমীয় বাণী সহিহুল মুসলিম 223 নম্বর হাদিস, দান হলো দলিল। আল্লাহকে আপনি বলতে থাকবেন, আল্লাহ আমি তো দান করেছি, মসজিদে দান করেছি, ভালো ভালো প্রতিষ্ঠানে দান করেছি, এই যে দেখো দানের দলিল। তখন আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে, যাও জান্নাতে প্রবেশ করো। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। দান এমন একটি বিষয়, আরো আপনাকে দানের ফজিলত সম্পর্কে আরো জানিয়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর অমীয় বাণী, সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে। এবার কত গুরুত্ব আবার শুনুন। সহিহুল বুখারী 1442 নম্বর হাদিস, সহিহুল বুখারী 1442 নম্বর হাদিস, মূল খণ্ডে প্রথম খণ্ডে হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন,
প্রত্যেকটা দিন ফেরেশতা, প্রত্যেকটা দিন এই পৃথিবীতে ফেরেশতা, দুইটা ফেরেশতা নেমে আসেন এই পৃথিবীতে। প্রত্যেকটা দিন প্রথম আসমানে ফেরেশতা নেমে আসে। ফেরেশতা নেমে এসে বলে, আল্লাহ তোমার যেই বান্দাটা দান করলো, আল্লাহ তোমার যেই বান্দা মসজিদে মাদ্রাসায় দান করলো, আল্লাহ তুমি তার দানকে ডবল করে দাও। আল্লাহ যে ব্যক্তি মসজিদে দান করলো, আল্লাহ তুমি ওই দানকে ডবল করে দাও। 10 টাকা যদি দেয়, ওই টাকাকে ডবল করে 20 টাকা করে দাও। আল্লাহর কাছে বলতে থাকে ফেরেশতা, বলতে থাকে ফেরেশতা। তারপরে যে ব্যক্তি কৃপণ, যে ব্যক্তি কৃপণ, যে ব্যক্তি দান করতে চায় না, যে ব্যক্তি দান করতে চায় না, ফেরেশতা বলে, আল্লাহ যাই কৃপণতা করলো, আল্লাহ যাই দান করতে চাচ্ছে না, আল্লাহ তুমি তাকে ধ্বংস করো। কৃপণকে ধ্বংস করো, কৃপণকে ধ্বংস করো, কৃপণকে ধ্বংস করো। সহিহুল বুখারীর হাদিস। আপনি কিছুই মনে করছেন না, এই পৃথিবীতে বেঁচে থাকা জীবনে আপনাকে আল্লাহ এত ধন সম্পদ দিল, আল্লাহ বলল আমি যেই ধন সম্পদ দিয়েছি তা থেকে ব্যয় করো। তোমার নিজের ধন সম্পদ তো তুমি ব্যয় করছো না, আল্লাহ তোমাকে দিয়েছে, আল্লাহ তোমাকে উপার্জন করার তৌফিক দিয়েছে। আল্লাহ তোমাকে মন করলে এখনই তোমার উপার্জনকে বন্ধ করে দিতে পারে। আল্লাহ তোমাকে মন করলে এখনই তোমার 5 পয়সা ইনকাম বন্ধ করে দিতে পারে। তুমি অটো চালাও, তুমি অটো চালিয়ে খাও, আল্লাহ যদি চাই তোমাকে অ্যাক্সিডেন্ট করে তোমাকে বাড়িতে বসিয়ে রাখতে পারে। তার নাম আল্লাহ, তার নাম আল্লাহ। এই টাকা দিয়ে তুমি অটো চালিয়ে কষ্ট করে আল্লাহর ঘরে 10 টাকা দাও, ফেরেশতা তোমার জন্য দোয়া করে। আল্লাহ 10 টাকা দিল, আল্লাহ তুমি তার দানকে ডবল করে দাও। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন মানুষ দানের মাধ্যমে জান্নাত পাবে, দানের মাধ্যমে জান্নাত পাবে। দান করলে আমাকে বলবে দান হলো দলিল, দান হলো দলিল। এই পৃথিবীতে আপনার জমি আপনাকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই পৃথিবীতে আপনার জমি আছে, যার জমি আছে তার দলিল আছে, যার জমি আছে তার দলিল আছে। এই জমি কার? এই জমি আমার যে জমি তার দলিল কই? আপনাকে যদি বলে যে ভাই এই জমি আপনার, তার প্রমাণ কি? এই যে আমার দলিল, তখন বলবে আচ্ছা ঠিক আছে জমি আপনার। তেমনি ভাবে আল্লাহর নবী তার অমীয় বাণীতে তিরমিজির হাদিসে বলে গিয়েছেন দান হলো দলিল। সেই দিন কিয়ামতের দিন আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আমি জান্নাত প্রাপ্ত, এই যে আমি দান করেছি, দান হলো দলিল। সম্মানিত উপস্থিতি, আরো কত সুন্দর হাদিস আল্লাহর নবী বলেছেন। চলুন আল্লাহর নবীর আরো অমীয় বাণী শুনে নি। তিরমিজিতে হাদিসটি এসেছে 614 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, দান এমন একটি বিষয়, দান হলো পাপকে মিটিয়ে দেয়, দান হলো পাপকে মিটিয়ে দেয়। যত পাপ করেছেন, পাপ করার কারণে আপনি যদি দান করেন, তাহলে দান করার সঙ্গে সঙ্গে পাপকে মিটিয়ে দেয়। আল্লাহর নবী বলল, উদাহরণ দিয়ে মানুষকে বলে দিল, যেরকম পানি যেরকম আগুনকে নিভিয়ে দেয়, পানি যেরকম আগুনকে নিভিয়ে দেয়, দান তেমনি ভাবে দান করলে পাপকে মিটিয়ে দেয়। দান করলে পাপ মিটে যায়, দান করলে পাপ মোচন হয়ে যায়। আপনি প্রচুর পাপ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, অন্যায় করেছেন, বড় বড় পাপ করেছেন। এই পাপকে মোচন করার জন্য আপনাকে দান করতে হবে। তার অমীয় বাণী 614 নম্বর হাদিস তিরমিজিতে আল্লাহর নবী বলল, তোমরা দান করো। দানের ক্ষেত্রে তোমরা যদি দান করতে থাকো, এক পর্যায়ে তোমার পাপ মিটে যাবে, পাপ মোচন হয়ে যাবে। পানি যেরকম আগুনকে নিভিয়ে দেয়,
তেমনি ভাবে দান করলে দান করার সঙ্গে সঙ্গে তোমার পাপকে মিটিয়ে দেয়। শুনুন, আপনাকে কত সুন্দর সুন্দর হাদিসগুলো শিখাচ্ছি, শোনাচ্ছি, তারপরেও আপনি দান করতে চাচ্ছেন না, দান করার চেষ্টা করছেন না। চলুন আরেকটি হাদিস আরো সুন্দর করে আপনাকে বুঝাই। আল্লাহর নবী কত সুন্দর করে বলে দিল, আল্লাহর নবী কত সুন্দর করে বলে দিল। আল্লাহর নবীর হাদিস তিরমিজিতে এসেছে 1337 নম্বর হাদিস। আল্লাহর নবী জানিয়ে দিল, মানুষ কবরে বসে থেকে, কবরে শুয়ে থেকে নেকি পাইতে থাকবে, কবরে শুয়ে থেকে তারা নেকি পাইতেই থাকবে। তার তিনটা মাধ্যম রয়েছে, তার তিনটা মাধ্যম রয়েছে। তিনটা মাধ্যমের কারণে আল্লাহর নবী বলেছেন তারা কবরে শুয়ে থাকে নেকি পাইতেই থাকবে। তার মধ্যে সর্বপ্রথম 1 নাম্বার, আল্লাহর নবী বলল, এই পৃথিবীতে যদি কেউ দান করে, এই পৃথিবীতে যদি মানুষের দান করে যায়, মসজিদে দান করে যায়, এই মসজিদ নির্মাণ করে যায়, এই মসজিদ নির্মাণ করে যায়, এই মসজিদে যত মানুষ সালাত আদায় করবে, যত মানুষ ভালো ভালো কাজ করবে, এই মসজিদে যতদিন পর্যন্ত ইবাদত চলবে, ততদিন পর্যন্ত আল্লাহর নবী বলেছেন তার কবরে সওয়াব যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। আপনি যদি এই মসজিদে একটা ইট দিয়ে থাকেন, এই মসজিদ যতদিন থাকবে ওই ইটের সওয়াব আপনিই পেতে থাকবেন, কোনো মানুষ এর ভাগীদার হবে না, হবে না, হবে না। আপনি দান করলে আপনিই ফজিলত পাবেন, আপনি দান করলে আপনারই সওয়াব হবে, আপনি দান করলে আপনারই সওয়াব হবে। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আপনি দান করতে চাচ্ছেন না, কিন্তু আপনাকে দান করা উচিত। আপনি আজকে মারা যাবেন, আপনি আজকে মারা যাবেন, আপনার জন্য দান করার কেউ চেষ্টা করবে না। আপনি আজকে মারা যাবেন, আপনার জন্য দান করার কেউ চেষ্টা করবে না, আরো ভাগাবাটি করা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। শুনুন, আপনাকেই বলছি, এই পৃথিবীতে বেঁচে থাকা জীবনে দান করে যাও। আল্লাহ 12 পবিত্র কুরআন কত আয়াত যে প্রমাণ করেছে তা বললে 5 জুম্মাতেও শেষ হবে না। দান সম্পর্কে আমি 5 জুম্মা পর্যন্ত বলতে পারি, দান এত ফজিলতপূর্ণ। সম্মানিত উপস্থিতি, দান এত ফজিলতপূর্ণ। আপনি যদি এই পৃথিবীতে দান করে যাই, এই দানের সওয়াব আপনিই পাবেন। চলুন আরো হাদিস জানি, আরো হাদিস থেকে জেনে যাই। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলো, আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলো। আল্লাহর নবীর কাছে এসে বলল, আল্লাহর নবী, আমার আব্বা যখন মারা যায়, আমার আব্বা যখন মারা যায় তখন তার ধন সম্পদ সব রেখে গিয়েছেন, কিন্তু সে বলে যায়নি, কিন্তু সে বলে যায়নি যে দান করো, সে বলে যায়নি। সে মারা গিয়েছে, ধন সম্পদ থুয়ে গিয়েছে, সে মারা গিয়েছে, ধন সম্পদ থুয়ে গিয়েছে। আল্লাহর নবী, আমি যদি তার পক্ষ হয়ে আমি যদি দান করি, আমার বাবা কি কবরে সওয়াব পাবে? তখন আল্লাহর নবী বলল, অবশ্যই অবশ্যই সওয়াব পাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, তোমরা যদি তোমার পিতামাতার জন্য দান করো, তাহলে এই দানের সওয়াব তোমার পিতামাতা পাবে। আল্লাহর নবীর মুখের বাণী। আল্লাহর নবী বলেছেন, আরেকটি হাদিস আবার শুনি। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলো। আল্লাহর নবীর কাছে সাহাবী আসার পরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী, আমার মা যখন মারা যাচ্ছিল, আমার মা যখন মারা যাচ্ছিল তখন মনে হচ্ছিল যে আমাকে কিছু বলবে, আমাকে কিছু বলবে। যদি বলতে পারতো তাহলে বলতো যে আমার জন্য দান করো। আল্লাহর নবীকে বলল, আবার বলি, ভালো করে শুনুন। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আসলো, এসে বলল, আল্লাহর নবী, আমার মা মারা যাবে, এই অবস্থায় তিনি
কিছু বলতে চাচ্ছিল, মুখ দিয়ে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু বলার আগেই সে মারা গিয়েছে। আমি বুঝতে পারলাম যে উনি বলার সময় বলতো যে দান করো, তাহলে আল্লাহর নবী, আমি যদি আমার মায়ের পক্ষ হতে দান করি তাহলে কি আমার মা সেই কবরে সওয়াব পাবে? তখন আল্লাহর নবী বলল, অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই সওয়াব সে ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাই আপনার পিতামাতার জন্য সর্বপ্রথম কাজ হলো দান করা। সর্বপ্রথম কাজ হলো দান করা। আপনার পিতামাতার জন্য যদি দান করেন তাহলে আপনি সবচেয়ে উত্তম কাজ করলেন। শুনুন, এই পৃথিবীতে মাদ্রাসার ছেলেকে ডেকে আপনি পেট ভরে খাইতে দিচ্ছেন, আমাকে খাইতে দিচ্ছেন, আমি পেট ভরে খেয়ে চলে আসছি, কিন্তু আমাকে না খাওয়ালেও চলবে, আমাকে না খাওয়ালেও চলবে, আমাকে খাওয়ালেও দোয়া করব, না খাওয়ালেও দোয়া করব। সম্মানিত উপস্থিতি, আপনি মানুষকে খাওয়িয়ে আপনি কোনো পিতামাতার উপকার করতে পারবেন না। আপনার পিতামাতার জন্য আপনি মানুষকে খাইয়ে কোনো উপকার করতে পারবেন না। উপকার করতে পারবেন কি করে? তার দলিল পবিত্র অমীয় বাণী। আল্লাহর নবী বলেছেন, তোমরা তোমার পিতামাতার জন্য দান করে দাও, তোমার পিতামাতা সওয়াব পাইতেই থাকবে, পাইতেই থাকবে, পাইতেই থাকবে, কিয়ামত পর্যন্ত এই সওয়াব চলমান থাকবে। শুনুন, আপনি মসজিদে দান করতে চাচ্ছেন না, আপনি মসজিদে দান করতে চাচ্ছেন না, মসজিদের সাথে সম্পর্ক করছেন না, আপনিই ঠকে যাবেন, আপনিই ঠকে যাবেন, আপনিই বিপদে পড়বেন। আপনি যখন মারা যাবেন তখন বুঝতে পারবেন, আমি যদি দান করতাম তাহলে আজকে জান্নাত কিনে নিতে পারতাম। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি দান করে তাহলে সে জান্নাত কিনে নিল, কেউ যদি দান করে তাহলে সে জান্নাতকে কিনে নিল। দান হলো দলিল, দান হলো জান্নাত কিনে নেওয়ার পথ। দান করলে আপনার গুনাহ মোচন হয়ে যায়, দান করলে আপনার কবরে সওয়াব যাইতেই থাকে। কিন্তু আপনি মসজিদে দান করছেন না, আপনি দান করছেন কনসার্টে, আপনি দান করছেন গান বাজনায়, আপনি দান করছেন অন্যায় কাজে। আবার বলার পরে বলছেন, আবার যদি কেউ বলতে যাচ্ছে তাহলে বলছেন কিসের পাপ হবে, কিসের পাপ হবে, কিসের গুনাহ হবে। আপনি বলতে চাচ্ছেন, শুনুন, আপনার জন্যই জাহান্নাম আল্লাহ রেডি করে রেখেছেন। আপনি মসজিদে দান করছেন না, অথচ হাজার হাজার টাকা কনসার্টে গান বাজনায় ব্যয় করছেন, অন্যায় কাজে ব্যয় করছেন, চায়ের দোকানে চায়ের স্টলে ব্যয় করছেন। আপনি দান করতে চাচ্ছেন না। এই পৃথিবীর মানুষের নীতি এতই খারাপ হয়ে গেল। আপনাকে একটু নমুনা দিই, আপনাকে একটু নমুনা দিই, আপনি রাগ করবেন না। আমি এলাকারই সন্তান, আপনার ভালোর জন্যই আমি বলছি। দেখুন, কিছুদিন আগেই দেখুন আল্লাহর পবিত্র কোরআনের আলোচনা হচ্ছিল। কিছুদিন আগেই চকমুক্তারপুর হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে বিরাট তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছিল। এই কোরআন মাহফিলে মানুষকে 1 মাস আগ থেকে ডাকা হচ্ছিল, মাইকিং করে, খাউন দাউন করে, কত রকম পদ্ধতিতে জানিয়ে দেওয়ার পরেও মানুষ 1 মাস আগ থেকে প্রচারণা করে মানুষকে ডেকে আনা যাচ্ছিল না। মানুষ জালসার দিনে, সেই মাহফিলের দিনে 500 মানুষ পুচ্ছিল না। কিন্তু তার কিছুদিন পরেই দেখুন কনসার্ট হলো, আপনার এলাকাতেই হলো, আমার এলাকাতেই হলো। তার কিছুদিন পরেই কনসার্ট হলো। কোনোদিন ডাকা লাগেনি, কোনোদিন বলা লাগেনি, কোনোদিন মাইকিং করা লাগেনি, কিন্তু সেই দিনে মানুষের জায়গা দেওয়ার জায়গা ছিল না। শুনুন, এই পাপ আপনার কার হচ্ছে, এই পাপ কার হচ্ছে আপনাকে বোঝা উচিত। পাপ আপনাদেরই হচ্ছে। যেই মানুষ সহযোগিতা করছে, যেই মানুষ তার সঙ্গে জড়িত আছে, পাপ তারই হচ্ছে। আরো কত দুঃখনীয় কথা আপনাকে বলি। কিছুদিন আগে 2টি মানুষ আমাকে এই মসজিদেই বলল,
কাউসার তুমি কি শুনেছো? আজকে ফজর নামাজ পড়ে, আজকে ফজর সালাত আদায় করার পরে আমি বাসায় যে ঘুমালাম, এই অবস্থায় পাশের গ্রাম থেকে একটি মানুষ মসজিদে মাইকে বলছে, আল্লাহর বান্দারা তোমরা কি কেউ আসো? আমি যে মসজিদে আজান দিয়ে বসে আছি, তোমরা নামাজ পড়তে কেউ আসো। কত দুঃখনীয় কথা! কিন্তু মানুষ মসজিদের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক ঠিক নাই, কিন্তু সব অন্যায় কাজে লিপ্ত আছে, কোনো দ্বিধাবোধ হচ্ছে না। শুনুন, কত দুঃখ নিয়ে, কত কষ্ট নিয়ে সেই মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দেয়, 5 ওয়াক্ত আজান দিয়ে আল্লাহর পথে দেখো, কল্যাণের জন্য এসো, হাইয়া আলাস সালাহ, কল্যাণের জন্য এসো, নামাজের জন্য এসো, বারবার বলতে থাকে তোমরা নামাজের জন্য এসো, তোমরা নামাজের জন্য এসো। কিন্তু মানুষ আসে না, আর কনসার্টে বলাও লাগে না, ঠিক দৌড় মেরে চলে যায়। কোথাকার মানুষ এসে এখানে উপস্থিত হয়ে যাচ্ছে। এখন বলতে পারেন আপনি কিভাবে জানলেন? এখন মোবাইলের যুগ, ঠিকই মোবাইলে দেখছি মানুষের জায়গা দেওয়ার জায়গা নেই, মোবাইল চালু করলাম, মোবাইলে দেখলাম অহর মানুষ, জালসার চেয়েও বেশি মানুষ। শুনুন, দুঃখনীয় বিষয়, কত মানুষ অন্যায়ে লিপ্ত আছে, কিন্তু মসজিদের সাথে সম্পর্ক ঠিক নেই, মসজিদে নামাজের সাথে সম্পর্ক ঠিক নেই। প্রত্যেক দিন 5 বার করে আপনাকে ডাকা হয়, কিন্তু এই ডাকে সাড়া দেন না। শুনুন, কষ্ট নিয়ে বলছি, সময় একটু পার হয়ে যাচ্ছে, মনে কষ্ট নিয়েন না। শুনুন, কতই যে কষ্ট নিয়ে বলছি, এই পৃথিবীতে এত অন্যায় হচ্ছে, আপনি দেখার পরেও কোনো দ্বিধাবোধ করছেন না। তাই অবশ্যই আপনি চেষ্টা করুন মসজিদের সাথে সম্পর্ক করার। আপনি কনসার্ট করছেন তো করছেন, আবার দেখছি ওই মঞ্চে মাইক নিয়ে বলা হচ্ছে, মাইক নিয়ে তারা বলছে, শুনুন, আমরা যেন এই পৃথিবীতে আমরা যেন সেভাবেই চালিয়ে যাইতে পারি, এই কনসার্ট যেন আমরা সারা জীবন চালিয়ে যাইতে পারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা বলছে, সে ব্যক্তিটা বলছে মাইক নিয়ে, আমরা যেন এরকম ঐক্যবোধ হয়ে থাকতে পারি। আমি মনে মনে ভাবলাম, তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছ, তুমি জান্নাতের সার্টিফিকেট অর্জন করছো এই কথা বলছে আমরা যেন সারা জীবন এভাবে ঐক্যবোধ হয়ে থাকতে পারি। আবার বলল, সারাটি জীবন যেন আমরা এরকম এই জায়গায় কনসার্ট করে যাইতে পারি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দাও, আল্লাহ মসজিদ মাদ্রাসায় দান করার তৌফিক দাও। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হায় রব্বুল আলামিন, আমার কাছে অনেক মানুষ দোয়া চায়, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেও আল্লাহ। হায় রব্বুল আলামিন, কিছুদিন আগে মাহফুজ ভাইয়ের মা এই পৃথিবী থেকে বিদায় নিল আল্লাহ, তার জানাজা সম্পন্ন করে আল্লাহ তুমি তাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তার জানাজাতে অনেক দোয়া হয়েছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তার জানাজাকে কবুল করে আল্লাহ তুমি তার কবরের আযাবকে মাফ করে দেও আল্লাহ। আল্লাহ তুমি তাদের জান্নাতের টুকরা বানিয়ে দেও আল্লাহ। আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেও আল্লাহ। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেও আল্লাহ। অতীতের গুনাহকে দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে তাকিয়ে তাদের গুনাহকে মাফ করো আল্লাহ। এই পৃথিবীর সমস্ত মানুষের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেও আল্লাহ। এই মসজিদে দান করার তৌফিক দিও আল্লাহ। এই মসজিদে কাজ চলছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তোমার কাজকে সম্পূর্ণ করে দিও আল্লাহ। এই মসজিদের কাজ এই পৃথিবীর কোনো মানুষের জন্যই আটকে থাকে না আল্লাহ।
আল্লাহ তুমি সহযোগিতা করে এই পৃথিবীতে আল্লাহ মসজিদের কাজগুলো নির্মাণ করা তৌফিক দান করে দেও আল্লাহ। সমস্ত কাজ ভালো ভালো কাজকে আল্লাহ সহযোগিতা করে আল্লাহ মানুষকে সহযোগিতা করার তৌফিক দান করে দেও আল্লাহ। আল্লাহ তুমি সবার উপরে দয়া রাখো আল্লাহ। এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।